মনিটর কেনার জন্য আজকে আমি আপনাদেরকে 4টি টিপস দেব। এই 4টি টিপস আপনারা ফলো করলে খুব সহজেই সঠিক মনিটরটি আপনার জন্য নির্বাচন করতে পারবেন। বর্তমানে বিশ্ববাজারে হাজারো রকমের মনিটর অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে থেকে কোনটি আমার জন্য সেরা হবে সেইটা কিভাবে আমি বুঝবো, সেইটার কিছু কোশ্চেন আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোর অ্যান্সারও আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি পেয়ে যাব। মনিটর কেনার সময় সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মনিটরের সাইজ। আমি আসলে কী ধরনের কাজ করব বা আমার কী ধরনের ওয়ার্ক ইন্টারফেস থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাকে সঠিক মনিটরের সাইজটি নির্বাচন করতে হবে। বিভিন্ন রকমের মনিটর রয়েছে বিভিন্ন সাইজের, 17 ইঞ্চি থেকে শুরু করে 32 ইঞ্চি পর্যন্ত যে মনিটরগুলো আমরা এগুলো সাধারণত ডেস্কে ইউজ করার জন্য রিকমেন্ড করে থাকি। তবে এইখানে যে 17 ইঞ্চির কথা বললাম এটা আসলে অবসোলেট হয়ে গেছে। অবসোলেট বলতে আসলে কম্পিউটার ডেস্কটপের ক্ষেত্রে এটা খুবই কম ইউজ হয়। আপনার যদি নিতান্ত খুবই টাইট বাজেট হয় সেই ক্ষেত্রে আপনি 17 ইঞ্চি মনিটর ইউজ করতে পারেন, অথবা আপনার যদি ওয়ার্ক ইন্টারফেস খুবই লিমিটেড হয়, লাইক আপনি কোনো সার্ভিস সেন্টারে আছেন, আপনি ব্যাংকে জব করছেন, অথবা আপনার অফিসিয়াল কোনো পারপাজে যেখানে আপনি মেইল টেইল করবেন বা অফিসিয়াল কিছু ডকুমেন্টস হ্যান্ডেল করবেন, সেই ক্ষেত্রে আপনি 17 ইঞ্চি মনিটর চুজ করতে পারেন। এইবারে আসেন 22 ইঞ্চি মনিটরটা কাদের জন্য। 22 ইঞ্চি হচ্ছে মোস্ট ভার্সেটাইল এবং মোস্ট অ্যাকসেপ্টেড মনিটর সাইজ, স্ক্রিন সাইজ বর্তমানে। আপনার 22 ইঞ্চি স্ট্যান্ডার্ড একটি মনিটরে আপনার নিত্য নতুন যে সমস্ত কাজকর্ম সব কিছুই করতে পারবেন, পাশাপাশি গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন। মোটামুটি স্ট্যান্ডার্ড একটি মাপ হচ্ছে 22 ইঞ্চি। এইবার আসেন হচ্ছে 24 ইঞ্চি বা 27 ইঞ্চি। যারা একটু হার্ডকোর গেমার আছেন, ইন্টারফেসটা একটু বড় দেখতে চান, অথবা যারা একটু ভিডিও এডিটিং করেন, তাদের জন্য 24 ইঞ্চি অথবা 27 ইঞ্চি মনিটরটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। আর 32 ইঞ্চি মনিটরটা হচ্ছে তাদের জন্য যারা একটা সেকেন্ডারি মনিটর চান বা আপনারা চান একটু বড় মাপের পর্দায় যেখানে আপনার ভিডিও এডিটিংয়ের যে টুলসগুলো আছে সেগুলো একটু ভালোভাবে যেন দেখতে পারেন বা কন্ট্রোলগুলো যেন একটু ভালোভাবে নিতে পারেন, সেই জন্য আপনারা 32 ইঞ্চি মনিটর চুজ করতে পারেন। এর থেকে যে বড় সাইজের মনিটরগুলো আছে, অর্থাৎ 32 ইঞ্চির উপরে যেগুলো আছে, সেটা হতে পারে 42 ইঞ্চি, 43 ইঞ্চি, 55 ইঞ্চি, 60 ইঞ্চি বা 100 ইঞ্চি। এত বড় মনিটরগুলো আমরা সাধারণত ডেস্কে বা টেবিলের উপরে রিকমেন্ড করি না। এগুলো মূলত ওয়াল হ্যাঙ্গিং করা হয়। ওয়ালের সাথে যদি আপনি লাগান সেক্ষেত্রে আপনি বড় মনিটর পছন্দের তালিকায় রাখতে পারেন। তো প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার কি কাজ, আপনার ইন্টারফেসটা কী হবে, সেটার উপরে ডিপেন্ড করে আপনি মনিটরের সাইজটা নির্বাচন করবেন। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে রিফ্রেশ রেট। আমরা আসলে বুঝতেই পারি না যে আমার কত রিফ্রেশ রেট দরকার। আমি যদি ডেইলি টু ডেইলি কাজগুলো করে থাকি, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কাজ যেগুলো মুভি দেখা, টুকটাক ভিডিও এডিট করা, অফিসের কাজ, এগুলোই যদি আমার নিত্য নতুন কাজ হয়ে থাকে তাহলে কিন্তু আমার হাই রিফ্রেশ রেটের কোনো দরকার নেই। আমরা 60 হার্জ, 65 হার্জ, 75 হার্জ এই ধরনের একটা ডিসপ্লে পছন্দ করলেই আমার কাজ খুব ভালোভাবে আমি করে নিতে পারবো। তবে আমার মেইন টার্গেট যদি গেমস খেলা হয়, ভিডিও গেমস খেলা হয়, সেই ক্ষেত্রে আমার যে রিফ্রেশ রেট এইটা প্রায়োরিটিতে আসতে পারে। আমার গেমটা কী টাইপের গেমস, সেখানে কীরকম রিফ্রেশ রেট বা কীরকম ফ্রেম পার সেকেন্ড আমার লাগবে, সেইটার অনুযায়ী আমি হচ্ছে রিফ্রেশ রেটটা পছন্দ করব। তৃতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্যানেল টাইপ। আমাদের বর্তমান মার্কেটে অনেকগুলো প্যানেল টাইপ রয়েছে। এর মধ্যে ভিএ প্যানেল, আইপিএস প্যানেল, এলইডি প্যানেল, ওএলইডি প্যানেল, এরকম অনেক ক্যাটাগরির প্যানেল রয়েছে। আমি কোন প্যানেলটা নেব এবং কোন প্যানেলের পার্থক্যটা কি? আইপিএস টাইপের প্যানেলগুলোতে আমাদের যে কন্টেন্ট এগুলো খুবই শার্প থাকে, কালারগুলো অ্যাকুরেট থাকে, এসআরজিবি, তারপরে হচ্ছে আরও যে ক্রাইটেরিয়া এগুলো সম্পূর্ণভাবে ক্যালিব্রেটেড থাকে। নেক্সটের যে আমাদের প্যানেল টাইপ সেটা হচ্ছে ভিএ প্যানেল, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এই ভিএ প্যানেলের ডিসপ্লেগুলো খুবই ভালো কালার প্রডিউস করতে সক্ষম এবং এদের যে ব্ল্যাক এগুলো খুবই ডার্ক ব্ল্যাক অর্থাৎ ডিপ ব্ল্যাক দেখায়। ভিএ প্যানেল টাইপ মূলত গেমার এবং যারা মিডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য বেস্ট চয়েস। এরপরের আমাদের প্যানেল টাইপ হচ্ছে ওলেড প্যানেল, অর্গানিক লাইট এমিটিং ডায়োড। এই প্যানেলগুলোতে প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি কোনো ক্রিস্টাল থেকে আসে না। এইখানে যে ইন্ডিভিজুয়াল পিক্সেল এগুলোই কালার প্রডিউস করতে সক্ষম, এগুলোই লাইট, এটার কোনো ব্যাকলেট থাকে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল এক একটা লাইটের মতো আচরণ করে, যার কারণে ডিসপ্লেগুলো খুবই ভিভিড এবং খুবই ব্রাইট হয়। ডে লাইটে খুবই ভালো ভিউ পাওয়া যায়, ইনফ্যাক্ট ডাইরেক্ট সানলাইটেও খুবই ভালোভাবে এগুলো দেখতে পাওয়া যায়। এই টাইপের প্যানেলগুলো সাধারণত আমরা স্মার্টফোনে দেখে থাকি। তবে বর্তমানে বিভিন্ন ল্যাপটপ এমনকি ডেস্কটপ সেগমেন্টের যে মনিটর সেখানেও ওলেড প্যানেল দেখা যাচ্ছে। তবে ওলেড প্যানেলটা কম্প্যারেটিভলি
খুবই হায়ার প্রাইস। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের মনিটরে কি কি কানেক্টিং পোর্ট রয়েছে। এখনকার আধুনিক যে আপডেট যে মনিটরগুলো সেগুলোতে আমরা ইউএসবি টাইপ সি দেখতে পাই। ইউএসবি টাইপ সি থাকার কারণে আমরা সরাসরি আমাদের যে ম্যাকবুক অথবা ল্যাপটপ অথবা হাই এন্ড যে মাদারবোর্ডগুলো আছে সেখানে যে ইনবিল্ট ইউএসবি টাইপ সি রয়েছে সেই ইউএসবি টাইপ সি দিয়ে আমরা 4K 60 হার্জ পর্যন্ত ডিসপ্লে আউটপুট পেতে পারি। এরপর আমাদের রয়েছে ভিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এই কেবলের মাধ্যমে আমরা ভিডিও এবং অডিও দুটোই সোর্স করতে পারি। আর ভিজিএ কেবল হচ্ছে ভিডিও গ্রিড অ্যারে, এটার মধ্যে শুধুমাত্র ভিডিওটাই আমরা অ্যাভেলেবেল পাই, এর মধ্যে কোনো অডিও থাকে না। আর বর্তমান মনিটরগুলোতে ম্যাক্সিমামে ভিজিএ এইচডিএমআই দুই পোর্টই দেখা যায় এবং হাই এন্ড মনিটরগুলোতে ইউএসবি টাইপ সিও আমরা দেখতে পাই। আরও একটি যে ফিচারের কথা বলতে পারি সেটা হচ্ছে ইনবিল্ট স্পিকার। বর্তমানে বাজারে কিন্তু অনেক মনিটরের মধ্যেই ইনবিল্ট স্পিকার রয়েছে, আর ইনবিল্ট স্পিকারগুলো চালানোর জন্য আমাদের কানেক্টিভিটি হিসাবে অবশ্যই এইচডিএমআই অথবা ইউএসবি টাইপ সি বেছে নিতে হবে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি, সেটা কি কি? সেটা হচ্ছে আমাদের স্ক্রিন সাইজ, আমাদের প্যানেল টাইপ, আমাদের রিফ্রেশ রেট এবং আমাদের কানেক্টিভিটি। এই চারটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু আমরা খুব সহজেই নির্বাচন করে ফেলতে পারবো আমাদের কোন মনিটরটা লাগবে। এইবারে আসা যাক ব্র্যান্ডে, অর্থাৎ আপনি কোন কোম্পানির মনিটর নেবেন। আপনার যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারে এরকম মনিটর কিন্তু অনেক কোম্পানিই প্রডিউস করে থাকে। ডেল হতে পারে, আসুস, এমএসআই, গিগাবাইট, এইচপি, স্যামসাং, অনেক কোম্পানি কিন্তু রয়েছে। আপনি কোন কোম্পানি পছন্দ করবেন? এখন এক এক কোম্পানির প্রাইস রেঞ্জ কিন্তু এক এক রকম। দেখা যাচ্ছে যে একই ক্যাটাগরির একই স্পেসিফিকেশনের মনিটর ডেল যে প্রাইস রেঞ্জে দিচ্ছে এমএসআই সেই প্রাইস রেঞ্জে দিচ্ছে না, আবার এমএসআই যে প্রাইস রেঞ্জে দিচ্ছে দেখা যাচ্ছে এলজি সেই প্রাইস রেঞ্জে দিচ্ছে না। এখন আপনি দেখবেন আপনার প্রাইস রেঞ্জের সাথে ম্যাচ করে কোনটা, শুধুমাত্র এই দিকটা লক্ষ্য করে আপনি আপনার কাঙ্ক্ষিত মনিটরটি পারচেস করতে পারেন। তবে অবশ্যই মনিটর পারচেস করার সময় মাথায় রাখবেন যেন আপনার মনিটরটি একটি রিনোন ব্র্যান্ডের হয় এবং কমপক্ষে 3 বছরের ওয়ারেন্টি থাকে। কারণ যে সমস্ত মনিটরের 3 বছরের ওয়ারেন্টি থাকে, অর্থাৎ কোম্পানি 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে, আমরা ধরে নেই সেই মনিটরের প্যানেল এবং মনিটরের যে ইন্টারনাল মাদারবোর্ড সেগুলো কোয়ালিটিফুল, যার কারণে কোম্পানি একে 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকছে। আর নর্মালি যে চাইনিজ মনিটরগুলো আছে সাধারণত 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। এগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায়। আপনাদের বাজেট যদি নিতান্তই কম হয় তাহলে আপনারা চাইনিজ মনিটর নিতে পারেন। আর যদি আপনাদের বাজেটটা মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের মনিটর নেওয়ার জন্য। চাইনিজ মনিটরের মধ্যেও কিন্তু অনেক ভালো মনিটর এখন রয়েছে। আমাদের ডাহুয়া আছে, ইউনিভিউ আছে, হিগভিশন আছে, এইরকম অনেক মনিটরই আছে যেগুলো 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে। আপনারা চাইলে এগুলোও দেখতে পারেন, কারণ এগুলো 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে মানে এদের প্যানেল টাইপ এবং মেইন বোর্ড টাইপ অর্থাৎ পিসিবি টাইপ যথেষ্ট ভালো। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি মনিটর পারচেস করেন আশা করি আপনার মনিটরে কোনো সন্দেহ অথবা কোনো ল্যাগিংস পাবেন না। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, ভালো লাগলে ডিসলাইক, আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, কিপ সেফ।